বেতার সিলেট। এবারে শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি প্রসেনজিৎ বিশ্বাস। সিলেট নগরীতে অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি এখন চোখে পড়ার মতো বাস্তবতা পেয়েছে। টানা এক সপ্তাহের অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য, গ্রেফতার করেছে 2 শতাধিক অপরাধী এবং সিলগালা করেছে 6টি হোটেল। অভিযানে উদ্ধার হয় 250 পিস ইয়াবা, 587 বোতল বিদেশি মদ, 200 গ্রাম গাঁজা ও 102 লিটার চোলাই মদ। চোরাচালান বিরোধী অভিযানে জব্দ করা হয়েছে কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি, চকলেট, প্রসাধনী, বিড়ি ও সিগারেট। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে 16 মাদক ব্যবসায়ী, 12 অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তি, 10 ছিনতাইকারী ও 24 চোর। এছাড়া 469টি যানবাহনও আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেটকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত নগরীতে পরিণত করাই আমাদের লক্ষ্য। এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। সিলেট নগরীতে এখন রাত মানেই মিডনাইট অ্যাকশন। গভীর রাতে যখন শহর ঘুমায় তখন মাঠে নামেন জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম ও এসএমপি কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুস চৌধুরী। লক্ষ্য একটাই, দখলমুক্ত, পরিচ্ছন্ন ও শৃঙ্খল সিলেট করা। প্রশাসনের এই উদ্যোগে চলছে টানা অভিযান। অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা, ফুটপাত দখল, হকার সিন্ডিকেট, রেলওয়ের জমি দখল সবকিছুর বিরুদ্ধেই জিরো টলারেন্স। রাতভর কর্মকর্তারা শহরের অলিগলি ঘুরে দেখছেন, নির্দেশ দিচ্ছেন, উচ্ছেদ করছেন। গত কয়েকদিনে এমএজি ওসমানী মেডিকেল রোড, জিন্দাবাজার রেল স্টেশন সহ বিভিন্ন এলাকায় হয়েছে অভিযান। রেলওয়ের খাস জমি থেকে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ হয়েছে। এমনকি রেল স্টেশনের জমিতে নির্মিত মসজিদ সরাতে সময়সীমাও নির্ধারণ করেছেন ডিসি। জেলা প্রশাসক জানান, সরকারি জায়গা দখল করে কোনো স্থাপনা মেনে নেওয়া হবে না। কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, হকার সরানোর পর ফুটপাত আবার দখল হতে দেওয়া হবে না। খাদ্য ও পুষ্টি সবার জন্য একটি সুস্থ ভবিষ্যৎ গড়া, এই প্রতিপাদ্য নিয়ে পুষ্টি সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আজ সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী। এই বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন। অনুষ্ঠান শেষে পুষ্টিকর রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে 13 জন নারী কৃষক পুষ্টিকর খাবার তৈরিতে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। ক্যাম্পেইনে উপজেলার 12টি ইউনিয়নের জনপ্রতিনিধি, পুষ্টিকর্মী, কৃষক, কৃষানী সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব পোলিও দিবস। প্রতি বছর 24শে অক্টোবর সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়ে থাকে। দিবসটি পালনের উদ্দেশ্য হল পোলিও সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় সকল সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্রুত বিশ্বকে পোলিও মুক্ত করা। রোটারি ইন্টারন্যাশনাল বিশ্ব পোলিও দিবসের প্রচলন করে। 1955 সালে বিজ্ঞানী জোনাস সক ও তার গবেষণা দল বিশ্বের প্রথম পোলিও টিকা আবিষ্কার করেন। পরবর্তীতে 1962 সালে তিনি তৈরি করেন ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস টিকা। এই যুগান্তকারী সাফল্যকে স্মরণীয় করে রাখতেই তার জন্মদিনকে বিশ্ব পোলিও দিবস হিসেবে পালন করা শুরু হয়। দিবসটি উপলক্ষে গতকাল মৌলভীবাজারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রোটারি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে। মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার 3টি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 3.5 কোটি টাকা। প্রকল্পের আওতায় পৌরসভা থেকে উপজেলা পরিষদ, স্টেশন রোড থেকে পানিধার ও পৌর জামে মসজিদ থেকে দক্ষিণ বাজার পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার সড়কের উভয় পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ, রাস্তা প্রশস্তকরণ, মাটি ভরাট, আরসিসি ঢালাই, পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের 50 ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। পৌর প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের আমজুর গ্রামে ব্রি 110 জাতের আমন ধান চাষ করে আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। উপজেলা কৃষি অফিস জানায়,
চলতি রোপা আমন মৌসুমে বালাগঞ্জে ৭,৬৩০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রা ৭,৬২১ হেক্টরের চেয়েও বেশি। বর্তমানে মাঠে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রায় নেই বললেই চলে। অনুকূল আবহাওয়ার কারণে এবছর আমন ধানের ফলন ও উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে ফ্রিপ প্রকল্পের আওতায় তরুণ কৃষক আলতাফ বেগকে ব্রি ১১০ জাতের ধানের একটি প্রদর্শনী প্লট প্রদর্শন করা হয়। কৃষি ও সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান জানান, ব্রি ১১০ জাতের ধানটি বন্যা সহিষ্ণু, স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল। এ জাতের ধান আগামী মৌসুমের জন্য সংরক্ষণ করা হবে এবং স্থানীয় কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে বীজ সরবরাহ করা হবে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা বেজে ৫৫ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ১৯ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়।